নমস্কার বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। সো আজকের আপডেট হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন কীভাবে। তো ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আজ থেকে শুরু হয়ে গেছে। তো আপনারা ওয়েবসাইট থেকে কীভাবে করবেন, তো স্টেপ বাই স্টেপ আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, আমরা গুগল ক্রোম ওপেন করে নিয়েছি। তো গুগল ক্রোমে আপনাকে লিখতে হবে এনভিএসপি পোর্টাল। তো এনভিএসপি পোর্টাল সার্চ করলে পারে দেখুন প্রথমকার যে অপশনটি রয়েছে না, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো এই পোর্টালে আপনাকে ক্লিক করতে হবে। আর এই পোর্টাল থেকে কিন্তু আপনি আধার কার্ডের সঙ্গে ভোটার লিঙ্ক করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো আপনার কোনো চার্জ লাগবে না। তো দেখুন, আমরা এনভিএসপি পোর্টাল সাইজটি খুলে নিয়েছি। তো এখানে ক্লিক করলাম। দেখুন, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তো আপনাকে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, তো আপনি এখানে কিন্তু লগ ইন করতে হবে। প্রথমে আপনাকে লগ ইন করে আপনাকে এখানে কাজ করতে হবে। তো লগ ইন করার সময় আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি প্রথম হয়ে থাকেন তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে আপনাকে। আর এখানে দেখুন অনেকগুলি অপশান চলে এসেছে ফর্মের। তো ফর্ম 6 রেজিস্টার ফর এ নিউ ভোটার, মানে নতুন ভোটার কার্ডের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের ফর্ম 6 করতে হবে। আমরা যেহেতু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করব, দেখুন ফর্ম 6 বি ইনফরমেশন অফ আধার কার্ড, যে 3 নম্বরটা অপশানটা রয়েছে সেটাকেও আমরা কাজ করবো। তো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক, ঠিক আছে। তো আজকে দেখাবো আপনাদের স্টেপ বাই স্টেপ। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে অলরেডি, আর একটা কথা বলে রাখি, একটা মোবাইলে কিন্তু একটা অ্যাকাউন্টই ক্রিয়েট হবে, দুটো অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। তাই জন্য ফ্যামিলিতে সবারই কিন্তু আলাদা আলাদা মোবাইল নাম্বার লাগবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না এই ওয়েবসাইটে কাজ করতে গেলে। তো আমরা যেহেতু ফর্ম 6 বি ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকট্রাল, ঠিক আছে। তো আমরা ফর্ম 6 বির কাজ করবো আজকে, আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক। তো আমার অ্যাকাউন্টটি আমি ক্লিক করব। তো আমি লগ ইনে ক্লিক করব, ঠিক আছে। তো আমি লগ ইন ক্লিক করে আপনাদের দেখাবো যে কী করে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন। তো চলুন আমি লগ ইনে ক্লিক করি। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, ঠিক আছে। তো দেখুন নিচে অপশান রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, জুম করছি। তো লগ ইন বাই রেজিস্টার। তো আমরা লগ ইনে ক্লিক করলাম। দেখুন এখানে কি বলছে, ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আর পাশে ক্যাপচা। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে ওই জন্য আমি ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচাটি এন্টার করব। তো এন্টার করে আমি লগ ইন ক্লিক করব, ঠিক আছে। আর যারা নিউ, তারা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এ নিউ ইউজার, তারা সেটা ক্লিক করে এখানে মোবাইল নাম্বার ক্যাপচাটি এন্টার করবেন। তারপরে আপনার একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সাবমিট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেই জন্য আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, আমি লগ ইনে ক্লিক করলাম। তো দেখুন লগ ইন ক্লিক করার পর আমার প্রোফাইলটি খুলে গেছে। হ্যাঁ, আমার প্রোফাইলটি খুলে গেছে। তো পাসওয়ার্ডটি আমি সেভ করে রাখলাম এখানে, ঠিক আছে। তো আমার প্রোফাইলটি খুলে গেছে। এবার আপনাদের দেখাবো যে কোথা থেকে আপনি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। তো আমি ডেস্কটপ সাইট করে নিই সুবিধার জন্য। তো দেখুন এই বাঁ দিকের সাইডে দেখুন অনেকগুলি অপশান চলে এসেছে, ঠিক আছে। এখানে দেখুন রেজিস্টার ফর নিউ ইলেকট্রাল, হ্যাঁ। তো রেজিস্টার ফর ওভার ইলেকট্রাল, আর আমার রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, রেড কালারের ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেকট্রাল। তো আমাদের কাজ করতে হবে ওখানে, ঠিক আছে। তো আমাদের ওখানে কাজ করতে হবে। তো এক্সিস্টিং অফ আধার ইলেকট্রাল, তো আমরা ওখানে ক্লিক করব। তো ওখানে আমাদের আধার কার্ডের কাজটি করতে হবে। তো এইটা দেখতে পাচ্ছেন, যদি জুম করছি, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু যাবতীয় কাজ এখানে করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম আধার কার্ড লিঙ্ক করার জন্য। তো দেখুন ওইটা ক্লিক করার পরে এখানে অনেকগুলি আমার অপশান খুলে গেছে ফর্ম। দেখুন ফর্ম 6 6A, 6B, ফর্ম 7। তো আমাদের কাজ হচ্ছে ফর্ম 6B, যেটা আমরা অনলাইনে ফিল আপ করবো, ঠিক আছে। তো আমাদের অনলাইনে ফিল আপ করতে হবে। আর উপরে দেখুন ফর্ম 6 দেখুন লেখা রয়েছে ফর নিউ ভোটার, যারা নতুন ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে। এরমভাবে সব কিছু আছে। তো আমাদের কাজ হচ্ছে কি, ফর্ম 6B। দেখুন ফর্ম 6B কি লেখা আছে, লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার অফ দ্য পারপোজ অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, ঠিক আছে। তো আপনার এখানে আধার কার্ডে লিঙ্ক করার জন্য এখানে কিন্তু অনলাইনে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমরা ফর্ম 6B এর উপরে আমরা ক্লিক করব, ঠিক আছে। ফর্ম 6Bর উপরে ক্লিক করলাম। দেখুন পেজটি খুলছে এবার। ওয়েবসাইট কিন্তু দারুণ কাজ করছে, ওয়েবসাইটে কোনো সমস্যা নেই। দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফর্ম 6B, যে এটা এখানে কিন্তু আধার কার্ডটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার অফ পারপোজ অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, ঠিক আছে। এটা হচ্ছে ফর্ম 6B, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। এটা হচ্ছে ফর্ম 6B। এখানে কিন্তু আপনি অনলাইনে আধার লিঙ্কটি করে ফেলতে পারবেন আপনার ভোটার কার্ডের সঙ্গে, ঠিক আছে। তো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমার স্টেট এবং অ্যাসেম্বলি অলরেডি সিলেক্ট হয়ে আছে। এবার আমার পার্সোনাল ডিটেলসও
সিলেক্ট হয়ে আছে। এবার কিছু কিছু ডিটেলস আমাকে ফিল আপ করতে হবে, যেরকম এখানে দেখাচ্ছে আপনাকে, দেখুন এখানে মোবাইল নাম্বারটি, ইমেল আইডিটি এবং আমার আধার কার্ড, এই দেখুন আধার কার্ড এখানে অলরেডি টিক দেওয়া আছে, আই হ্যাভ আধার কার্ড নাম্বার। তো এখানে আমি ক্লিক করতে হবে, তো আমি ফিল আপ করে নিই এটুকুন। মোবাইল নাম্বার ফিল আপ করলাম, ইমেল আইডি ফিল আপ করলাম, আধার নাম্বারটি ফিল আপ করবো, ঠিক আছে। তো আধার নাম্বার ফিল আপ করার পরে আপনার এখানে প্লেস, আপনি কোন প্লেস থেকে করছেন মানে আপনার গ্রামের নামটি এখানে লিখে দেবেন, ঠিক আছে। তো আমার গ্রামের নামটি এখানে লিখে দিচ্ছি আমি। আর ডেট, দেখুন ডেট অলরেডি সিলেক্ট হয়ে থাকবে, ঠিক আছে। তো আমি ডেটটি অলরেডি সিলেক্ট হয়ে থাকবে এবং ক্যাপচাটি আমি এন্টার করব। তো ক্যাপচাটি এন্টার করা হয়ে গেছে আমার। তো ক্যাপচাটি এন্টার করব, ক্যাপচাটি এন্টার করার পর আমি প্রিভিউতে ক্লিক করে আমি সম্পূর্ণ ডিটেলসগুলি আরেকবার চেক করে নেব, ঠিক আছে। খুবই সাবধানে করবেন, এখানে ভুল করলে কিন্তু কোনো এডিট করার অপশন নেই। তো আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। তো প্রিভিউতে আমি ক্লিক করলাম, প্রিভিউতে আমি দেখুন, প্রিভিউতে আপনি এখানে প্রিন্টও নিয়ে রাখতে পারবেন একটা, ঠিক আছে। তো আমি এখানে প্রিন্ট অবশ্যই নিয়ে রাখবো একটা। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 6B, দেখুন সম্পূর্ণ ডিটেলস আপনাকে পরপর পয়েন্ট করে দেখিয়ে দিয়েছে যে আপনি সঠিক ফিল আপ করেছেন কিনা। তো আমি প্রিন্টটা নিয়ে রাখি, পিডিএফটা। তো পিডিএফটা আমি গুগল ড্রাইভে সেভ করে রাখবো ভবিষ্যতের জন্য ব্যবহার করার জন্য, পরে আমি প্রিন্ট আউটটি বের করে নেব, ঠিক আছে। তো আমি এখানে ফর্ম 6B বলে সেভ করে রাখলাম, ঠিক আছে। দেখুন আমি সেভ করে ফেলেছি, এটা আমার গুগল ড্রাইভে সেভ হয়ে থাকলো। তো এবার আমি দেখাবো যে আপনারা কীভাবে সাবমিটটি করবেন, ঠিক আছে। চলুন আমরা এবার ব্যাকে চলে আসি, ব্যাকে এসে আপনাদেরকে দেখাবো যে আপনি ফর্মটি কীভাবে সাবমিট করবেন। তো চলুন ব্যাকে আসি আমরা। দেখুন এখানে পাশে দেখুন লেখা আছে একটি গ্রিন কালারের সাবমিট, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার সব ডিটেলস আমার ওকে আছে, ঠিক আছে, আমার সব সম্পূর্ণ ঠিক আছে। এবার আমি কি করব, এবার সাবমিটের উপরে আমি ক্লিক করে দেবো। তো সাবমিটের উপরে ক্লিক করে আমার ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখুন এটা ঘুরছে, দেখুন এখানে দেখুন থ্যাংক ইউ ফর ইয়োর সাবমিশন ফ্রম, দেখুন এনবিএসপি ফ্রম ইয়োর রেফারেন্স আইডি, ঠিক আছে। ইউ ক্যান ট্র্যাক ইয়োর ইনফরমেশন স্ট্যাটাস হ্যাভ হেয়ার, মানে এখানে আপনি স্ট্যাটাসটি চেক করতে পারবেন। দেখুন আমার একটা আইডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে। এই আইডি নাম্বারটিতে আমি পরে স্ট্যাটাসটি চেক করে নিতে পারবো। তো থ্যাংক ইউ, এখানে সাবমিটিং ফর্ম ইয়োর এনবিএসপি। তো আপনি এরকমভাবে এই সম্পূর্ণ সহজ পদ্ধতিতে আপনি এই সাইট থেকে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে নিতে পারবেন এবং স্ট্যাটাসটি আপনি চেক করতে পারবেন। তো এটা আমি স্ক্রিনশটটাও নিয়ে রেখেছি, এটা রেফারেন্স নাম্বারটি, ঠিক আছে। তো এই ভিডিওটা আপনি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ভিডিওটা আপনি দেখে স্টেপ বাই স্টেপ আপনি নিজে থেকে করে নিতে পারবেন নিজের মোবাইল থেকে, ঠিক আছে। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের রিকোয়েস্ট আমার এই ছোটো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, ঠিক আছে। ধন্যবাদ।